ইসলামের শক্তি বড় শক্তি, এটা যারা ইসলামের দল করে তাদেরটা তো তারা বলবি, যে যার দল করবে সেই তো বলবে আমি বড়, আমার শক্তি, আমার ইয়ে। এই যে এখন দেখেন কত ছোট ছোট দল দেখি, তারাই এই দেশ উলট পালট করে পারলে এরাই সব কিছু। আসলে কি তাই? বাস্তবতা কি? এই দেশে আওয়ামী লীগ, বিএনপি ছাড়া যত দলে আসুক যাক আর ইয়ে করুক, এর বাইরে অন্য কোনো ভাবনা এখনো মানুষ নেই। এই যে দেখেন চরমানায়ের যে গতকালকের যে বিশাল সমাবেশ, এর ভিতরে তাদের কিন্তু মুরিদ আছে। একটা মজার বিষয়, মুরিদ আছে লাখ লাখ, কিন্তু ভোটার নাই। কেন? তাদের ভোট দেবে না। এখানে আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল যা আছে সব ভিড়ছে, মুরিদ আছে, কিন্তু তাদের ভোট নাই। ভোটের ইয়েতে গেলে চরমানায় এত ভোট পাওয়ার মতো তাদের অবস্থান নাই। স্টেজে বক্তব্য রাখার সময় বলে একটা, ভিতরের খেলা চলে আরেকটা। সেই খেলায় তাদের কৌশলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে একটি বড় রাজনৈতিক দল জামাতকে বলা হয়, সেই জামাতের ইসলামের আমির কতবার নির্বাচন নিয়ে কত কথা বলেছে, তার সেক্রেটারি মহোদয় কতবার নির্বাচন নিয়ে কত কথা বলেছে। কথার যে পরিবর্তন হয়, তাদের যে রাজনৈতিক স্প্লেন্ডার থেকে কথার পরিবর্তন হয়, সেই তাদের কথা রাখতে পারে না। এক সময় বলে যে নির্বাচন এত তারিখে, আমরা নির্বাচনের পক্ষে। আরেক সময় বলে নির্বাচন দেওয়া যাবে না, এই করতে হবে। আবার নির্বাচন দিতে হলে এই করতে হবে। আবার নতুন করে নতুন কৌশলের মধ্যে আসছে। আমি মনে করি এই কৌশলের সাথে তারা থাকবে কিনা, তার থাকার মধ্যে পারবে কিনা, আমার মনে হয় না সেটা তারা পারবে। তারপরও আমি বলি, আপনারা যাই থাকেন, দেশের মানুষের কল্যাণে কথা বলুন, মানুষের পক্ষে থাকুন। মানুষের যে কষ্ট, দুর্বিষহ, সেই স্বৈরা শাসনের আমল থেকে যেই কষ্টটা তৈরি হয়েছে, সেটাকে লাঘব করার জন্য আপনারা রাজনীতি করুন। সেই রাজনীতির প্রেক্ষাপটে আমি মনে করি সকল দল মিলেমিশে এক হয়ে মানুষের কথা ভাবুন। এখন দেখছি যে ইসলামী সমমনা যে দলগুলো আছে, এরা যদি ওয়েলকাম, ভালো দেশ চালাইতে বলে আমরা চাই এই দেশে ভালো শাসন আসুক, যাতে অন্যায় আর না হোক, আমরা যেন মত প্রকাশ করতে পারি, আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি, ধর্ম মত নির্বিশেষে।